নমঃ শিবায় সকলকে। আজকে বেশ কিছু কথা আমি বলতে চাই, যেগুলো সবার জেনে রাখা উচিত। অনেকে হয়তো জ্যোতিষের কাছে বা কোনো নিউমেরোলজিস্টের কাছে যান এটা ভেবে যে আমার যা যা প্রবলেম আছে সব সলভ হয়ে যাবে, সব রেমেডি দিয়ে দেবে, আমি করে নেব, সেগুলো সব সলভ হয়ে যাবে। এটা একদমই ভুল। কখনো এই ধারণা নিয়ে কোনো জ্যোতিষীর কাছে, কোনো নিউমেরোলজিস্টের কাছে আপনারা যাবেন না। দেখুন, ওনারা আপনাকে গাইড করতে পারে কি দেখে? আপনার জন্মছক বা কুণ্ডলী, যেটাকে বলা হয় প্রারব্ধ, মানে আপনি গত জন্মে বা যতগুলো জন্ম আপনার নিয়েছেন, আপনি যতগুলো জন্মের মধ্য দিয়ে আপনি গেছেন, যতগুলো জন্মের মধ্য দিয়ে আপনি গেছেন, সেই সময়ে আপনি যা ভালো কাজ করেছেন বা যা খারাপ কাজ করেছেন, তার ফল যা আপনি ভুগে উঠতে পারেননি, সেগুলোরই রিফ্লেকশন হচ্ছে আপনার জন্মছক। মানে ওটা হচ্ছে প্রিডেস্টাইন্ড প্রারব্ধ। সেখানে বেশ কিছু ভালো থাকে, বেশ কিছু খারাপও থাকে। এমন কোনো চার্ট নেই যেই চার্টে সব ভালো, ভালো খারাপ মিশিয়ে থাকে। থাকতে পারে সেখানে আপনার হতাশা, থাকতে পারে অসফলতা, থাকতে পারে সফলতা, থাকতে পারে গ্রেট অ্যাচিভমেন্ট, থাকতে পারে গ্রেট ফেইলিওর। এবার আপনি যদি কোনো জ্যোতিষীর কাছে যান, সে আপনার জন্মছক দেখে আপনার জন্মছকে কি আছে আপনাকে বলে দিতে পারে যে আপনার এই ভালো আছে, এই খারাপ আছে, আপনার মেন্টাল স্ট্রেস আসতে পারে বা আপনি মানসিকভাবে শান্তিতে থাকতে পারেন, আপনার ম্যারিটাল লাইফে সমস্যা থাকতে পারে বা ম্যারিটাল লাইফ খুব ভালো থাকতে পারে। এবার উনি আপনাকে সাজেশন দিতে পারে বা কিছু রেমেডি দিতে পারে যে আপনার যে অসফলতা আছে বা সাফারিংস আছে সেটা যাতে একটু কমানো যায়, যাতে সেই সময়টা আপনি স্টেবল থাকতে পারেন। দেখা গেলো আপনার চার্টে এমন রয়েছে যে আপনার মেন্টাল স্ট্রেস আসবে, অ্যাংজাইটি আসবে, ডিপ্রেশন আসবে, সেটা আপনাকে চরম হতাশার দিকে নিয়ে যাবে। এমনকি হতে পারে কিছু যেটা চরম সর্বনাশের দিকে নিয়ে যেতে পারে। সেখানে উনি আপনাকে রেমেডি দিল, মন্ত্র চ্যান্টিং বলল, বা স্টোন দিল, বা ব্রেসলেট দিল, যাই দিক না কেন, আপনার যাতে ওই সময়টা আপনি স্টেবল থাকতে পারেন। আপনার চার্টে অসফলতা আছেই, বাট যাতে সেই অসফলতাকে আপনি কাটিয়ে উঠে নিজের উইল পাওয়ারের জোরে বা এই ব্রেসলেটটা দিয়ে দিলে সাপোর্টে আপনি নিজেকে স্টেবল রাখতে পারবেন, নিজের মনোযোগ হারিয়ে ফেলবেন না, আবার উঠে দাঁড়ানোর ক্ষমতা রাখবেন। তাই আলটিমেটলি কী এলো? আপনার যে কর্ম আমরা বলি, দেখবেন যারা কিনা এগুলোতে বিলিফ রাখে না, তারা কি বলে নিজের কর্মই হচ্ছে শ্রেষ্ঠ। একদম ডেফিনেটলি একজন অ্যাস্ট্রোলজার হওয়া সত্ত্বেও আমি এই কথা বলবো, ডেফিনেটলি আপনার কর্মটাই সবচেয়ে শ্রেষ্ঠ। কেন কি? আপনার ক্রিয়মান কর্ম বা আপনার যে নতুন কর্ম, সেটা যদি অনেক বেশি বলবান হয়, অনেক বেশি শক্তিশালী হয়, তাহলে সেটা অবশ্যই আপনার প্রারব্ধকেও হারিয়ে দিতে পারে। আপনার চার্টে আছে অসফলতা, বাট আপনি কি করলেন? আপনি জানেন অসফলতা রয়েছে, বাট আপনি এত হার্ডওয়ার্ক করলেন, এত কন্টিনিউয়াসলি এফোর্ট দিয়ে গেলেন যে আপনার অসফলতাগুলো সব শেষ হয়ে গিয়ে আপনি এবার সফলতার দিকে পা বাড়াচ্ছেন। আর আপনি যদি ভেবে থাকেন যে আমার চার্টে তো আছেই ভালো কিছু, তাহলে আমি করব কেন? কিছু করছি না, কোনো এফোর্ট দিলেন না। আপনি ভাবলেন আমার চার্টে ভালো কিছু আছে, ওই সময়টায় আছে, জ্যোতিষী বলেছে এমনিই হয়ে যাবে। কখনো সেটা হবে না। আপনি এফোর্ট দেওয়ার ফলে, চরম এফোর্ট দিলেন, আপনি একটা ডব্লিউবিসিএস বা আইপিএস পরীক্ষার জন্য আপনি এক্সাম দিলেন, সেটার জন্য সেই লেভেলে প্রিপারেশন নিলেন। তাহলে আপনি যখন সফলতা আপনার চার্টে আছে, সেই সময়টায় আপনি সিলেক্টেড হয়ে গেলেন, একজন আইপিএস অফিসার হয়ে গেলেন। বাট হ্যাঁ, আপনার চার্টে সফলতা আছে, বাট আপনি পড়াশোনা সারা জীবন করেননি, অ্যাভারেজ স্টুডেন্ট, আপনি মাধ্যমিকে পাশ করতে আপনার কষ্ট হয়ে গেছে, তা আপনার চার্টে সফলতা থাকলে আপনি কি আইপিএস অফিসার হতে পারবেন? পারবেন না। কারণ আপনি যেমন এফোর্ট দেবেন, আপনার এই ক্রিয়মান কর্ম, নতুন কর্ম যেমন বলবান হবে, আপনি সফলতাটা সেই লেভেলে পাবেন। তাই আপনি জ্যোতিষের কাছে গিয়ে একটা গাইডেন্স নিতে পারেন, সাজেশন নিতে পারেন, আপনার ফিউচারটা জেনে নিতে পারেন যে আপনার প্রারব্ধ আপনাকে কি বলছে। সেটা দেখে বুঝে আপনি যদি সেভাবে এফোর্ট দিতে থাকেন, সেভাবে কাজ করতে থাকেন, মনোবল না হারিয়ে স্ট্রেংথের সাথে কাজ করতে থাকেন, সাথে একটু সাপোর্ট নিয়ে নিলেন, মন্ত্র চ্যান্টিং করলেন, খুব ভালো, তাহলে আপনি সেই লেভেলে পৌঁছাবেন। আপনাকে কেউ বলে দিল যে আপনার এই সময়টা খুব ভালো সময় যাচ্ছে, আপনার ম্যারিটাল লাইফে খুব বাজে পরিস্থিতি চলছে, আপনি জানতে গেলেন, সে বলল
এই সময়টা কিন্তু তোমার পরিস্থিতিটা ভালো যাবে, অনেক কিছু কিন্তু ইমপ্রুভমেন্ট হবে রিলেশনশিপে। আপনি সেটা শুনে আপনার যেই মুমূর্ষু হয়ে যাওয়া একদম বিশ্রী রিলেশনশিপটা সেইভাবেই রেখে দিলেন, কোনো এফোর্ট দিলেন না, ওয়াইফের প্রতি আপনি কনসার্ন হলেন না বা হাজব্যান্ডের প্রতি কনসার্ন হলেন না, নিজের রিলেশনশিপের জন্য কোনো এফোর্টই দিলেন না, যেমন ছিলেন তেমনই আছেন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করে যাচ্ছেন। আপনি কি মনে করেন ওই সময়টা ভালো আছে বলে আপনি সব ঠিক হয়ে যাবে? কখনো নয়। সেই সময়টা আগে যতটা বাজে পরিস্থিতি ছিল, হয়তো মারপিট হতো, বাজে কিছু হতো, সেখান থেকে একটু পরিস্থিতিটা শুধরাবে মাত্র। বাট আপনি যদি এটা জানার পরে চরম এফোর্ট দেন, ওয়াইফের প্রতি কনসার্ন হন, হাজব্যান্ডের প্রতি কনসার্ন হন, রিলেশনশিপ নিয়ে সচেতন হন, এফোর্ট দিতে থাকেন, তাহলে আপনি ডেফিনেটলি সেই সময়টা সুখ উপলব্ধি করতে পারবেন। আপনাকে কেউ বলল যে আপনি পার্টনারশিপে বিজনেস করছেন, যে এই সময়টা আপনার ভালো হবে, আপনি ঠিকঠাকগুলো করে যান সমস্ত কিছু, দেখবেন এই সময়টা আপনি উন্নতি হবে। কিন্তু আপনি আপনার ওই বাজে অ্যাটিটিউড, বাজে বিহেভিয়ার, পার্টনারের সাথে বাজে বিহেভিয়ার করে যাচ্ছেন কন্টিনিউয়াস। কেন কি আপনি জানেন ওই সময়টা আপনার ভালো সময় আসছে, সব ঠিক হয়ে যাবে। কখনো সেটা হবে না। তাই আমিও বলবো কর্মফল ইজ দ্য শ্রেষ্ঠ, মানে ইজ দ্য বেস্ট। আপনি যদি আপনার চার্টের কথা মনে রেখে এফোর্ট দিয়ে যান, কন্টিনিউয়াস নিজের কাজটা মন দিয়ে করে যান, বাজে কিছু না করেন, তাহলে কি হলো? আপনার ক্রিয়মান কর্ম বা আপনার নতুন কর্ম এতটাই বলবান, এতটাই শক্তিশালী, এতটাই ভালো যে আপনার অসফলতা, আপনার বাজে কিছু যেগুলো আপনার চার্টে রয়েছে, সেগুলোকে হার মানিয়ে আপনি সফলতার দিকে অবশ্যই পৌঁছে যাবেন। তাই বিলিভ রাখুন, বাট যেই গাইডেন্সটা দিচ্ছে সেটা শুনুন, সেই অনুসারে কাজ করুন, কিন্তু নিজের কাজ বন্ধ করে দিয়ে ওর ভরসায় বসে থাকবেন না। একটা ব্রেসলেট নিয়েই আপনি জব পেয়ে যাবেন তা নয়। আপনি এফোর্ট দেন, তাহলে যতটা আগে এফোর্ট দেওয়ার প্রয়োজন ছিল সেখানে আপনাকে একটু বেনিফিটেড হবেন, আপনি হেল্প হবে যে আপনি সেই এফোর্টটা দিতে পারবেন। অতটা এফোর্ট না দিলেও হয়তো আপনি সেই সফলতার জায়গায় পৌঁছে যাবেন। কেন কি আপনি একটা সাপোর্ট দিয়েছেন, আপনি মন্ত্র চ্যান্টিং করছেন, ঈশ্বরের সাথে লেগে আছেন, কানেক্টেড হয়ে আছেন, সাথে নিজের কাজটা করে যাচ্ছেন। আর সব কিছু বাদ দিয়ে আপনি শুধু একটা ব্রেসলেটের ভরসায় বসে থাকলে কোনো দিন সেটা আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে না। তাই ভুল ধারণা করবেন না, কোনো জ্যোতিষের কাছে এই বিশ্বাসে যাবেন না যে সে আপনাকে রেমেডি দেওয়া মানে আপনার সমস্ত বাজে জিনিসগুলো নষ্ট হয়ে গিয়ে সব ভালো হয়ে যাবে। তাহলে যিনি জ্যোতিষী তিনি তার সমস্ত প্রবলেমগুলো সলভ করে আজকে তিনি মানে এই কনসালটেশন দেওয়ারও প্রয়োজন পড়তো না। তাই সেটা ভেবে সেইভাবেই ডিসিশন নেবেন লাইফে, তাহলে দেখবেন কোনো প্রবলেমই থাকবে না, কারোর প্রতি কোনো রাগ অভিযোগ কিছুই থাকবে না।